আমার আল্লাহ যা বলেছেন আমি অন্তঃকরণে মেনে নিলাম। আল্লাহ বলছেন তাদের পরিণতিটা কি হবে? ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফফীহিম উজুরাহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি। আমার আল্লাহ বলছেন যা যা নেক করে আসছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকগুলো তো তার দিব, ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি। আর আমি আল্লাহ বললাম ওই বান্দাটাকে জান্নাতে ঢোকানোর জন্য যেহেতু আমার হুকুম মেনে আসছে, আমার কথাবার্তা মেনে আমল আর ঈমান মজবুত করে আসছে, ওই বান্দাটাকে জান্নাতে ঢোকানোর জন্য যতটুকু লাগবে আমি আল্লাহ ততটুকু তার আমল নামায় বকশিশ আর বোনাস হিসাবে অ্যাড করে দিব। সুবহানাল্লাহ। কেমন করে অ্যাড হবে? আপনি আমল করে গেছেন একটা, 2 রাকাত নামাজ পড়ে গেছেন, রাকাত তো 2টাই। আল্লাহ বলছেন ওইটাকে আল্লাহ বৃদ্ধি করবেন কতটুকু? 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হবে। কিন্তু আল্লাহ এখানে বলছেন ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, আল্লাহ যত দূর চান তারে তত দূর পর্যন্ত বাড়াবেন। কেমনে এটা সম্ভব? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা অদ্ভুত আয়াতে কারিমা উম্মতে মুহাম্মাদের জন্য দিয়েছেন। আল্লাহর নবীর জন্য একটা বকশিশ দিয়েছেন আল্লাহ। আপনি আমি সবাই জানি কিন্তু একটু কল্পনা করি না কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জানেন আপনারা আয়াতের মানে কি? আয়াতের মানে হচ্ছে তোমাদের জন্য এমন একটা রাত্র দেওয়া হয়েছে সেই রাতটা কমসে কম 1000 মাসের চেয়ে উত্তম। কত মাসের চেয়ে উত্তম? আরেকবার বলেন কত মাস? কোন পরিমাণ? এটা নিচের দিকে 100-র মধ্যে পরীক্ষা হচ্ছে আপনার 5 মার্ক হচ্ছে 33। আল্লাহ বলছেন বান্দা যে কেবল পেয়ে গেছে এইটা, কেবল এই রাতের মধ্যে 2টা রাকাত নামাজ পড়ছিল, একবার বান্দা জানেই না রাত ওইটা কিনা, কিন্তু বান্দা চলাফেরার সময় সুবহানাল্লাহ বলে পড়ছিল। ওই রাতের মধ্যে কিছুই করে নাই, কিন্তু ওই রাতের মধ্যে তো এশার নামাজটা পড়েছিল, ওই রাতে তো ফজরের নামাজটা আদায় করেছিল, নামাজের মধ্যে দাঁড়ায় পড়তে হয়েছিল তাই পড়েছিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েছিল, সূরা ইখলাস একবার পড়েছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তুই চিন্তার মধ্যে নিতে পারিস না আমার আল্লাহ তোরে কি নিয়ামত দিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার বান্দার জন্য নিচের থেকে নিচে আমি রব্বুল আলামিন 1000 মাসকে করেছি, উপরে আমি রব্বুল আলামিন গোপন রেখেছি। ওই উপরেরটা কত মিলিয়ন কত কোটি কত কিছু আমি আল্লাহর গোপন রাখছি, কমসে কম 1000 মাস দিয়ে রাখছি। আর আমি আল্লাহ বললাম ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, আমার ইমানদার বান্দা যে আমাকে মানে আমলে সলে করে আমার কাছে আসছে তারে জান্নাতের উচ্চ গ্রেড দেওয়ার জন্য ওই দিন দেখব কতটুকু দেওয়া লাগে। আমি আল্লাহ ওই দিন ওই 1000 মাসের উপর থেকে তার মিলিয়ন বছর লাগবে না ট্রিলিয়ন বছর লাগবে, আমি ওই 2 রাকাত নামাজ আর 1 আলহামদুলিল্লাহকে আমি আল্লাহ যত লাগবে তত গুণে বাড়ায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান্নাল্লাযীনা ইসতাকবারু ওয়াস্তাকবারু। আল্লাহ বলছেন আর দ্বিতীয় দলের পরিণতিটা ভয়াবহ। একদল তো আল্লাহর কাছ থেকে ওই দিন ঈমান মজবুত করার কারণে আমল মজবুত করার কারণে আল্লাহর কাছে নিয়ামত পেল। ওয়ান্নাল্লাযীনা ইসতানকাফু ওয়াস্তাকবারু ফায়ুআযিবুহুম আযাবান আলীমা। আল্লাহ বলছেন কিন্তু জেনে রাখো বান্দা যারা আল্লাহর ইবাদতে হেয় করবে ওয়াস্তাকবারু আর আল্লাহর এই ইবাদত আর হুকুম নিয়ে যারা মাতব্বরি করবে অহংকার করবে, সত্য আসার পরে সত্যকে প্রত্যাখ্যান করবে, আল্লাহ বলছেন ফায়ুআযিবুহুম আযাবান আলীমা। আমি রব্বুল আমিন তাদের ব্যাপারেও ভয়াবহ ঘোষণা দিয়ে রাখলাম, আমি আল্লাহ তোরে এমন যন্ত্রণাদায়ক শাস্তি দিব আমার থেকে ভালো শাস্তি কেউ দিতে পারে না। আল্লাহ থেকে ভালো শাস্তি কেউ দিতে পারবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আয়াতে কারিমার মধ্যে ওয়ালা ইউথিকু আসাকাহু। আমি আল্লাহ তোরে যদি একবার বাঁধি, একবার যদি তোরে বান্ধন দেই, আমি আল্লাহর থেকে বড় বাধা তোরে কেউ বাঁধতে পারবে না। আল্লাহু আকবার।
এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বারবার আপনাকে আমাকে বুঝাচ্ছেন দুইটা জিনিস। দেখেন সূরা নিসাটা আপনারা যেটু পড়ালেখা করবেন বাড়িতে, খালি শুনে যাবেন না, নোট নেবেন, আলোচনা নোট করে নেবেন আপনারা, যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 172 এবং 73 নম্বর আয়াত, এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য জানাচ্ছেন, বান্দা তোর জন্য যেরকম আল্লাহর হুকুমকে অগ্রাহ্য করা আর অহংকার করার পরিণতি যেরকম ভয়াবহ, ঈমান আনা আর আমলে সরে করার পরিণতিটা ততটুকুই সুখকর। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অতএব আমাদেরকে এই অহংকারের বিষয়গুলোকে সব সময় মনে রাখতে হবে। এবার আমরা দেখতে শুরু করব, আচ্ছা অহংকার আমরা চিনবো কেমন করে? এটা কিন্তু আমাদের একটা ভাইটাল প্রশ্ন, ঠিক না? হুজুর বললেন তো অহংকারের পরিণতি এত খারাপ, গুনাহ শুরু হয় তিনটা দিক দিয়ে, আবার অহংকার কাকে বলে তার সংজ্ঞাও মোটামুটি আমরা শিখলাম, পাপগুলো আমাদের কিভাবে ঢুকতে পারে, পাপ ঢোকার রাস্তা তিনটা এটাও বুঝলাম, কিন্তু আমার মধ্যে অহংকার আছে কি নাই কেমনে বুঝবো? আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত 9টা আইটেমের কথা বলবো, যে 9টা সূরাগুলি দিয়ে আমাদের মধ্যে অহংকার ঢুকে। মনে রাখার চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। 1 নম্বরে যেটা বলে ফেলেছি আপনাদের কাছে, সত্যকে প্রত্যাখ্যান করা। এই সত্যকে প্রত্যাখ্যান যদি আপনি করেন তাহলে বুঝবেন আপনি অহংকার করছেন, অহংকার এই রাস্তা দিয়ে আপনার মধ্যে ঢুকতেছে। একটা উদাহরণ দেই, ছোট্ট একটা উদাহরণ। উদাহরণটা অনেকের পছন্দ হবে না ভাই, বিশেষ করে আমাদের যারা স্মার্ট জেনারেশনের মানুষ তাদের পছন্দ হবে না। আল্লাহ রাসূল বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি ইযারি ফিন্নার। আমি রাসূল তোমাদের জন্য জানালাম, পুরুষ যদি তুমি বালেগ হও তাহলে তুমি কোন অবস্থাতেই তোমার পায়জামা, তোমার প্যান্ট, তোমার লুঙ্গি, তোমার নিচের পরিধেয় যে কাপড়, এইটাকে টাকনুর নিচে পড়তে পারবে না। পারবে না। আপনি বলছেন আমি অহংকার করে পড়ি না, নবীদের সময়টা চলতো টাকনুর উপর পড়লে এখন কি বলবে, কি সুন্দর মেয়েরা টাকনুর উপর পড়ে, ছেলেরাও যদি পড়ে হলো নাকি? হ্যাঁ, আপনি যদি এরকম কথা বলেন, আপনি খেয়াল করে দেখেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই দেওয়া বিধিবিধান, রাসূলের দেওয়া এই নিদর্শনকে আপনি প্রত্যাখ্যান করতেছেন, পরোক্ষভাবে আপনি এটাকে পছন্দ করতেছেন না। আছে কিনা? ঠিক জোরে হবে না আমি জানি তো, এটাকে ঠিক বললে শুধু আমাদের গায়ে পড়বে। অহংকার কোন দিকে ঢুকে? তাহলে অনেকেই আমাদের কাছে বলে, হুজুর ওই হাদিসের মধ্যে মনে বলা আছে অহংকার করে না করলে। আরে না, সাহাবীদের মধ্যে থেকে এরকম নজিরও আছে। সাহাবী একজন হেঁটে যাচ্ছেন, ইজাতটা শেষায় যাচ্ছে, ডাক দিলেন, এই সাহাবী, আমার নবী বলছেন টাকনুর নিচে চলবে না, তোলো। বলে, খলিফাতুল মুসলিমিন, আমার পায়ের নলাগুলা না খুব চিকন, আমি প্রতিবন্ধী মানুষ, আমার নলাগুলা দেখলে অনেকের খারাপ লাগে, আমার নিজের কাছে ওইটা দেখাতে খারাপ লাগে। আপনি মানুষটা অনেক মোটা, পায়ের গোসাটা যদি একদম চিকন হয় বোঝা যায় যে আপনার এটা পরিপুষ্ট হয় নাই, আপনার একটু খারাপ লাগবে না? ওই খারাপ লাগার জন্য আমি ওইটা ঢাকায় যাচ্ছি। উনি বললেন, আমার রাসূল বলছেন উপরে তুলতে, নলার সৃষ্টিকর্তা যিনি তার নির্দেশ নলার উপরে করা লাগবে, তুমি কিসের ওই তোমার যুক্তি দিচ্ছ? তোমার যুক্তি চলবে না। তাহলে 1 নম্বর, সত্যকে প্রত্যাখ্যান আমরা করতে পারবো। এরকম উদাহরণ দিলে, অনেক উদাহরণ দিয়ে প্রত্যেকটা বিষয় আপনাকে আমাকে বোঝানো যাবে প্রিয় ভাইয়েরা। এই জন্য আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে। এটা হচ্ছে অহংকার চিনার উপায়। আপনি যদি দেখেন কোন কায়দা কানুনে আপনার মন আপনাকে বোঝাচ্ছেন ঠিকই আছে, কিন্তু এই কাজে গেছেন না, আপনি বিপদে পড়ছেন। এটা 1 নম্বর। 2 নম্বরে, অন্যকে, অন্যের চেয়ে নিজেকে বড় ভাবা। এটা বলেছে অলরেডি, তাই না? অন্যের চেয়ে নিজেকে বড় ভাবা। তুমি যা তার থেকে, পড়ালেখা যাই করুক, কিন্তু পড়ছে তো গ্রামের স্কুলে ম্যাট্রিক পাস, আমি ঢাকা থেকে, ঠিক না? আপনি কোচিং চাই হন আর বক্তা হন, যাই হন, আপনি ফরিদপুর অঞ্চলে, আমি ঢাকা। এটা ভাব আছে না ভাই? এই জন্য অনেক বক্তাও এখন হয়েছে আমাদের, দেখবেন বাড়ি যে দেশেই হোক নামে শেষে ঢাকা। প্রিয় ভাইরা, এটা যদি কাউরে তুচ্ছ করার জন্য বা ঢাকার বাহিরের বক্তাদের কোনো দাম দুম নাই, এইটা বোঝানোর জন্য, ওনার দাম উপরে তোলার জন্য উনি যদি নামে শেষে ঢাকা লাগায়, তাহলে বিপদ আছে, ঠিক না? অন্যের চেয়ে
নিজেকে উঁচু মনে করা। মনে রাখবেন, এই রাস্তায় আপনার আমার মধ্যে অহংকার ঢুকে, সেটা সর্বক্ষেত্রে আপনার জন্য হতে পারে। অন্যের চেয়ে আপনি নিজেকে বড় ভাবতেছেন, তোমার চেয়ে আমার জমির পজিশনটা ভালো, তোমার চেয়ে আমার বাপের অবস্থান ভালো। আল্লাহ হয়তো এটা দিচ্ছেন, কিন্তু এটা আপনার যোগ্যতা নয়, এটা আল্লাহ রাব্বুল আমিনের দয়া। অর্থাৎ আল্লাহর দয়া, আপনি শুকরগুজার হবেন, এইটা নিয়ে আপনি কোনো বড়ত্ব দেখাতে পারবেন না, ঠিক না? এটা 2 নম্বর কারণ। মনে রাখেন, 9টা কথা বলবো আপনাদের। 3 নম্বরে, অন্যের সেবা এবং আনুগত্য করাকে ছোট ভাবা। এই পয়েন্টটা একটু বুঝতে হবে। অন্যের সেবা এবং আনুগত্য করাকে ছোট ভাবা। সমাজ আল্লাহ রাব্বুল আমিন একটা সিস্টেম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহ তোমাদের সমাজকে সুন্দর করার জন্য তোমাদের কাউকে কাউকে নেতৃত্বের আসনে দিয়েছি। তোমাদের মধ্যে কেউ কেউ যোগ্য মানুষ আছেন, যারা তোমাদের লিডার, যাদের কথা তোমাদেরকে শুনতে হবে। তিনি ইমাম হতে পারেন, তিনি আলেম হতে পারেন, তিনি একজন আপনাদের এলাকার জনপ্রতিনিধি হতে পারেন, দায়িত্বশীল হতে পারেন। আপনি মনে করছেন, আরে আমি আমার মতো করে আছি, ওকে আবার মানা লাগবে কেন, তার আবার আনুগত্য করা লাগবে কেন, তার কথা আবার শোনা লাগবে কেন, ওই ডাক দিলে ওর পিছনে আমার যাওয়া লাগবে কেন? এই যে একটা হামবড়াই ভাব, আমিও কিছু, অতএব আমি নেতৃত্বের মধ্যে যাই না, নেতৃত্ব মানি না, এরকম যদি মেন্টালিটি হয়, তাহলে আপনার মধ্যে বুঝবেন সূক্ষ্মভাবে অন্তরের মধ্যে অহংকার ঢুকতেছে। প্রিয় ভাইয়েরা, সাথে সাথে অন্যের সেবা করা, মানুষের পরোপকার করা, সেবা করা। ওর যে অবস্থান আমার অবস্থান, আমার দায়িত্ব কি ওর উপকার করা নাকি? ওরা নিজের পরের দায়িত্ব আছে, দায়িত্বের লোকের আছে, তারা করবে। এই জিনিসটা খুব সাংঘাতিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাস, কোরআনের 28 নম্বর সূরা, সূরা কাসাসের 83 নম্বর আয়াতের মধ্যে এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দুটো চমৎকার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিলকা দারুল আখিরা نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين। الله رب العالمين বলেন, تلك الدار الآخرة, পরকাল নামক তোমাদের যে একটা মহা সমাগমের পয়গামের জায়গা আছে, ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নাজালুহা লিল্লাযিনা, আমি ওই দিবসের পরিণাম দিবসের সুন্দর সুন্দর উপহার তো তাদের জন্য রেখেছি, তাদের জন্য লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, তাদের মধ্যে কেবলমাত্র 2টা গুণ নাই। একটা হচ্ছে দুনিয়ায় কোনো বিশৃঙ্খলা তারা চায় না, আর 2 নম্বরে যারা দুনিয়ার বুকে অত্যত্ব করে চলে না। আমার আল্লাহ বলছেন, যারা অত্যত্বহীন, যারা হামবড়াই করে বেড়ায় না, অনেক টাকা হয়েছে, পয়সা হয়েছে জন্য একটা পাওয়ার দেখানো, একটা মাতবরি দেখানো, একটা টাট দেখানো, দুনিয়ার বুকে চলাফেরা দেখলে বোঝা যায় উনি বুঝাতে চাই উনি কিছু একটা হয়েছে। আল্লাহ বলছেন, এই অত্যত্ব যারা দুনিয়ার বুকে দেখায় না, আর 2 নম্বরে দুনিয়ার বুকে যারা অহংকার করে না, ফাসাদ করে না, ওয়ালা ফাসাদান, আল্লাহ বলছেন যারা ফাসাদ করে না, আমি আল্লাহ রাব্বুল আমিন এই 2 শ্রেণীর জন্যই পরকালীন জীবনে অনন্য নিয়ামতগুলোকে সংরক্ষণ করেছি। এরপরে রব্বুল আমিন বলছেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর পরকাল দিবসের পরিণতি আর ওই দিনের অনুষ্ঠানটা তো আল্লাহকে যারা ভয় করে তাদের জন্যই আমি আল্লাহ সাজিয়েছি। আল্লাহ যে ভয় করে তার জন্যই না পরকালের ওই দিন, ওই দিন তো অন্য কারোর জন্য নয়। আল্লাহ ফটফট করে কাফের মুশরিকদের বিচার করে জাহান্নামে পাঠাই দিবে, বাকিগুলা যেগুলো আছে ওইগুলো জাহান্নামে, এরপরে তো জান্নাতীদের মিলন মেলা। সুবহানাল্লাহ, আনন্দ আর আনন্দ। সুতরাং অহংকার ভিতরে ঢুকে কোন দিক দিয়া? 3 নম্বরটা মনে রাখবেন, অন্যকে, অন্যের সেবা করা এবং অন্যের আনুগত্য করাকে নিজে যদি ছোট ভাবেন, তাহলে আপনি বুঝবেন সূক্ষ্মভাবে আপনার মধ্যে অহংকার ঢুকতেছে। 4 নম্বরে, নিজেকে অভাব মুক্ত ভাবা। কি বাঙালিদের এখন অহংকার ঢোকার এটা একটা অন্যতম জায়গা হয়ে গেছে, নিজেকে অভাব মুক্ত ভাবা। আগে বাবা মানুষের জমিতে কাজ করছিলাম, এখন 2-4 বিঘা জমি হয়েছে, এখন বিরাট একটা ভাব। আগে আমার পড়ালেখা ছিল না, এখন ঢাকায় ঢাকায় চাকরি করে, আগের সেই লোক আমি আর নাই। কি বলতেছে একটু ভাব নাই কিনা? নিজেকে অভাব মুক্ত ভাবা, বড়
ভয়াবহ। যত দিক দিয়ে আপনার মতো অহংকার ঢুকে, এর সবচেয়ে বড় দিক হচ্ছে নিজেকে অভাব মুক্ত ভাবা। খবরদার, বারবার বলেছে আল্লাহুস সামাদ, আল্লাহ একমাত্র মুখাপেক্ষী, তাছাড়া আমরা সর্বদা মুখাপেক্ষী। আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো, আপনি খুব টাইট ফিগারওয়ালা, আপনার কোনো অসুখ নাই, আপনি কত বড় মুখাপেক্ষী দেখি না, বাপের বেটা হলে নাক আর মুখ ধরে 3 মিনিট থাকে। একজন প্রমাণ দেখায় আমার কাছে আসে 1000 টাকা আছে, নাকটা ধরবে, মুখটা ধরবে না। যদি আপনারা না ধরতে পারেন তো আমারে ধরতে দেন, আমি বই আসেন 1000 টাকা কামাই করেন। আহা, 1 মিনিটের বেশি আল্লাহর দেওয়া অক্সিজেন ছাড়া উনি থাকতে পারে না। উনি আবার ভাব নাই যে আমি অমুখাপেক্ষী। খারাপ পৃথিবীতে না, ঠিক না? অতএব খবরদার, অহংকার কখনো করবে না। যখনই এটা মনে হবে তখনই নাক মুখ ধরবে। যখনই অহংকার হবে সাথে সাথে বলবেন আমার বউরে, যে বউ এদিকে আসো, স্টেপলার মেশিনটা দিয়ে আমি টান দিয়ে ধরতেছি, আমার চোখে স্টেপলার লাগাই। পারবেন না বলতে? কত বড় ক্ষমতা দেখবো নি যে আপনি 2 চোখ বন্ধ করে এবার বাথরুমে যাও। আল্লাহ দেওয়া জ্যোতি ছাড়া 1 সেকেন্ড চলতে পারে না। উনার 3 বিঘা জমি হয়েছে, অল্প একটু পাওয়ার হয়েছে, একটুখানি ক্ষমতা পাইছে, উনি এখন বড় বড় দাপট দেখায়, ঠিক না? খবরদার, অহংকার। অহংকার তাহলে কোন চোরাগলিতে ঢুকে নিজেকে অমুখাপেক্ষী ভাবা। এটা কয় নম্বর? 4 নম্বর। বলতেছিলেন মুখস্থ রাখতেছেন। 4 নম্বর। 5 নম্বরে লোকের কাছে বড়ত্ব জাহির করা এবং নিজের দোষটিকে দোষটি মনে না করা। লোকের কাছে বড়ত্ব জাহির করা, আমার হামবড়াই করা, আমার বড়ত্ব করা, ছোট একটা জিনিসকে রং সং লাগায়া ওইটাকে একটা বিরাট বড় ব্যাপার স্যাপার দেখানো। তোর মোবাইলে সেলফি তুললি দেখলাম, তোর মোবাইলে কেমন অন্ধকার অন্ধকার আসলো, ব্যাপার কি? ও বলতেছে দোস্ত ভালোই তো আসার কথা। আসলে উনি বুঝাতে চায় তোর মোবাইলটা কোন কোম্পানি আর আমার মোবাইল। আমার মোবাইল ভালো আসছে, আসারই কথা আইফোন 7 তো দেখে না আছে। কিন্তু আমাদের মধ্যে অন্যের কাছে নিজের বড়ত্ব জাহির করা মানে কোনোভাবে, তো জুতাটাও সুন্দর, কিরকম দাম নিয়েছে, কি জন্য জিজ্ঞাসা করছে যে তোরটা শুনলে এবার আমারটা যে শুনতে যাবে, তোরটাও তো ভালো লাগতেছে। আর বলিস না দোস্ত, এটা ঢাকায় পাওয়াই যাচ্ছিল না, পলওয়েল সুপার মার্কেট থেকে 1 পিসি ছিল, এটাই পাইছি। ও জিজ্ঞাসা করে না অত কিছু, সব বলতে বলতে শেষে এটার দাম কত, পাইছে কোথায়, সব এই নিজের বড়ত্ব জাহির করার জন্য সব সময় পেরেশান থাকে। এইটা অহংকার ঢোকার অন্যতম একটা মাধ্যম। যদি এই রোগ আমাদের মধ্যে থাকে, আজকের থেকে খুঁজে এইটারে ঔষধ দিয়ে মারি ফেলা লাগবে। ঔষধের কথাও বলবো, অহংকার দূর করা যায় কেন? অহংকার তো ঢুকতেছে কেবল, এবার বাইর করবো কেমন এটা বলবো না, বলবো। সময় যদিও খুবই সংক্ষেপ, তারপরে আমি বলবো ইনশাআল্লাহ। 5 মিনিট আছে আমার সময়, 7:30টায় আযান, পৌনে 1টায় নামাজ। আমি বলবো কি আর রাখবো? প্রিয় ভাইরা, তাহলে সংক্ষেপে বলে যাই, তাহলে 5 নম্বর, অন্যের লোকের কাছে বড়ত্ব জাহির করা আর নিজের দোষ ত্রুটিকে গোপন করা অথবা পাত্তা না দেওয়া। অন্য কেউ দোষ করলে আপনি বড় করে দেখেন, আপনার নিজের দোষ আপনি দেখতেই পান না। আসেন একদম ও হুজুর করছে হুজুর, একটা ফতোয়া দেওয়া লাগবে। কি ফতোয়া? আমার ইমাম সাহেবের পিছনে আমি 12 বছর নামাজ পড়তেছি, ইমাম সাহেব আমি 3টা খারাপ দোষ খুঁজে পাইছি। আমি বললাম সুবহানাল্লাহ, আপনি কত ভালো মানুষ। ইমাম সাহেবের পিছে 12 বছর নামাজ পড়ে আপনি 3টা দোষ পাইছেন, আর আপনার এই 12 বছরে কোনোই দোষ নাই। তো আছেন আপনার সাথে বুক মিলাই বলেন না, আমার তো দোষের শেষই নাই, আপনার দোষের শেষ নাই, আপনি ওইটা খুঁজে পান না, আর 12 বছর ইমাম সাহেবের 3 খান খুঁজে পান। খুব বড় মানুষ এইগুলো আছে কিনা? আছে। আলেমদের দোষ খুঁজে বেড়ায়, হুজুরদের দোষ খুঁজে বেড়ায়, সারাদিন যারা ইসলাম মানে, কোরআন মানে, তাদের পিছনে পিছনে লেগে থাকে, নিজের যে অবস্থা খারাপ এটা বিবেচনাই করে না। আছে কিনা? আছে। সাবধান, ও সাবধান। নিজের দোষকে হাইড করে রাখে, নিজেরটাকে বলে না। নিজের বাচ্চা করলে সব মা, অপরের বাচ্চা করলেই দোষ। কাঁচের মেয়ে যদি একটা কাঁচের বাটি ভেঙে ফেলে তার পিঠায় লাল করে, আর নিজের ছেলে যদি জগও ভেঙে ফেলে, ছোট মানুষ তো আপু
এগুলো করে না। এই সকল ধান্দাবাজি বাদ দেন। এটা অহংকার, এটা প্রকারান্তরে আপনার মধ্যে অহংকার তৈরি করবে। এখান থেকে বাঁচতে হবে প্রিয় ভাইয়েরা। আর এই যে বরত্ব জাহির করে, এটা সাংঘাতিক। এটা একদম মানুষকে শেষ করে দেয়। কিভাবে? কথা অনেক লম্বা। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম গেলেন, এর আগ পর্যন্ত কিন্তু ফেরাউনের এত খারাপ পরিণতি হবে বোঝা গেছিল না। দাওয়াতে দুইজন গেলেন, যাওয়ার পরে ওই যে তাদের কাছে জাদুর সব লোক হাজির হলো। মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন, সব খায় ফেলছে। ফেরাউনও কিন্তু কেঁপে গেছিল, জানেন আপনারা? কিন্তু খারাপ না কি হবে? সাথে সাথে পিকআপ আবার বদল করছে, পিকআপ বদল করে ভাব নিছে, নিয়ে বলছে আনা রাব্বুকুমুল আলা। ওগুলোও রব, কিন্তু আমি হচ্ছে তার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এর আগ পর্যন্ত বলেন নাই। ওই দিনই আল্লাহ বলেন ফাখাদাহুল্লাহু নাকালাল আখিরাত ওয়াল উলা। এতদিন পর্যন্ত তোর বাঁচার রাস্তা ছিল, কিন্তু যেই না বলছে আমি সবচেয়ে বড়, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই। আল্লাহ বলেন দুনিয়া আখিরাতে লজ্জিত করে জিল্লতি করে তোরে শেষ করছি। দুনিয়ায় সাগরের নিচে চুগনি খাওয়াইছি, ওই পারে যাওয়ার পরে কি হবে আমরা সবাই দেখতে পাবো। ঠিক না? খবরদার, সম্বরাই চলবে না। এটা অহংকার আমাদের মধ্যে ঢুকায়। এরপরে 6 নম্বরে অন্যকে নিজের তুলনায় ছোট ভাবা। প্রথমটা কি বলছি? নিজেকে অন্যের তুলনায় বড় ভাবা। আর এখন হচ্ছে অন্যকে নিজের তুলনায় ছোট ভাবা। বুঝছেন? আমি যা আছি, কিন্তু আমার থেকে ওই বেটার কিছুই। ভালো করে বুঝে নেন, মনে বুঝতে পারেন নাই না? বুঝছেন আপনারা? এর আগে বলছি কি? এর আগে বলেছি যে নিজেকে অন্যের থেকে বড় ভাবা। আর এখন ভাবতেছেন কি? এখন ভাবতেছেন আমার থেকে এই লোকটা ছোট, অন্যকে ছোট ভাবা। এটাও আমাদের মধ্যে একটা রোগ। এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রিয় ভাইয়েরা। এরপরে আপনার আমার জন্য আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে দুনিয়ার বুকে আমরা মনে করি যে শক্তি আর বুদ্ধির জোরে অন্যের হক আমরা বোধহয় নষ্ট করার অধিকার রাখি। আছে না ভাই? নিজের বুদ্ধি, নিজে একটা অবস্থানে চলে গেছি, শক্তি হয়ে গেছে আমাদের, আর কোন মানুষজনকে আমরা পাত্তাই দেই না, আর কোন মানুষকে আমরা গুনি না। সিস্টেম করে বুদ্ধি করে সালিশ নিয়ে গেছিল চেয়ারম্যানের কাছে যে এই জমিটা এই বাড়িটা কার হবে, আপনি ফাইসালা করে দেন। এমন চালাকের চালাক সালিশওয়ালা দুইজনের কেউই পায় নাই। ভবিষ্যতে ওই জমির মালিক উনি হয়ে গেছে। তার কাছে বিচার নিয়ে গেছেন, তাল গাছের মালিকই সেই হয়েছে। এরকম আমাদের সমাজে প্রচুর আছে, আছে কিনা? প্রিয় মুসলমানেরা, অন্যকে নিজের তুলনায় আপনি যদি ছোট ভাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তাদের জন্য একটা আয়াতে কারিমা দিয়ে অনন্য একটা উদাহরণ দিয়েছেন। কথা একবারে শেষের দিকে ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবীর সামনে হযরতে খাব্বাব, হযরতে বেলাল, হযরতে খুবাইব, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ চারজন বসে আছেন। হযরতে খাব্বাব, খুবাইব, হযরতে বেলাল, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইনাদের কারোই সামাজিক অবস্থান বড় নয়। হযরতে বেলাল তো তাজ ছিলেন, আপনারা জানেন। হযরতে খাব্বাব তো ইরাক থেকে এসেছেন, সেই অঞ্চল থেকে তিনি একজন দাস। হযরতে খুবাইব, আব্দুল্লাহ ইবনে মাসউদ সমাজে তাদের কোনো মূল্য নাই। মক্কার কাফেররা বলছে আমরা মুহাম্মাদের কাছে একটু যাইতাম, যাওয়ার পরে কিছু কথাবার্তা বলতাম, ভালো মন্দ দাওয়াত কিছু না কিছু তার কাছ থেকে নেওয়ারও চেষ্টা করতাম। কিন্তু আমি আবু জাহেল, আমি উতবা, আমি সাইবা, মক্কায় আমাদের কি শান, কি মান, কি দাম। কিন্তু মুহাম্মাদের পাশে যেই লোকগুলা বসে থাকে, এইগুলা বসে থাকার কারণে এই জায়গায় যাওয়ার মতো কোনো পরিবেশই নাই। আরে দাসের সাথে, আরে ওই কামারের সাথে, কুমারের সাথে, এইরকম সব দুর্বল দুর্বল মানুষগুলার সাথে এদের সামনে বসে থাকে, মুহাম্মাদের সামনে। ওই জায়গায় যাই আমরা বসবো কেমন করে? আমাদের একটা অবস্থান আছে, আমাদের অবস্থানে মুহাম্মাদের সাথে যদি আমরা কথা বলতে চাই, তাদের সাথে কিছু ডায়লগ বিনিময় করতে চাই, তাহলে অন্তত এই লোকগুলারে সরায় দিলে আমরা অন্তত সামাজিক ভাবে তার সামনে যে অবস্থান পেতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়ে তারপর পৃথিবীর মানুষকে বলছেন ওই মানুষের দাম, ওই মানুষের শান, ওই মানুষের অবস্থান দুনিয়ার কোনো কিছু দিয়ে বিবেচিত হবে না। ওই মানুষ যদি ইমানদার হয়, ওই মানুষ যদি আল্লাহর দিকে চলার প্রবৃত্তিওয়ালা হয়, ওই মানুষ যদি মুমিন হয়, এইটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন ওয়ালা তাতুরদিল লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। ওদের দাম যতই হোক না কেন, ওদের অবস্থান যাই হোক না কেন,
কেন? আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার কাছে বললাম, হে রাসূল, আপনার সামনে যেই মানুষগুলা থাকে, খবরদার খবরদার তাদেরকে আপনার সামনে থেকে সরাবেন না। তাদের আপনার সামনে থাকার কারণ কি? থাকার কোনো কারণ নাই, দুইটা কেবল কারণ। ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যা নিয়ম করে করে তারা তার রবকে ডাকে, আর কিছুই চায় না দুনিয়াতে। ইউরিদুনা ওয়াজা, কেবল আল্লাহর সন্তুষ্টি চায়। এই দুই গুণওয়ালার থেকে দামি মানুষ আল্লাহর কাছে আর কেউ নাই।